নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা সাবেকি বাঙালি রান্না নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি শুক্তোর ডাল বা তেঁতোর ডাল বা ডাল শুক্তনি। এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। বাঙালি বাড়িতে পূজা পার্বণ অনুষ্ঠানে কোনো নিরামিষ রান্না বা ভোগের জন্য এই ডাল শুক্তনিটা প্রায়শই করা হয়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে হাফ কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চাইলে মুগ ডালের পরিবর্তে মটর ডাল দিয়েও রান্নাটা করা যাবে। মটর ডাল ব্যবহার করলে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, আর মুগ ডাল ব্যবহার করলে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। এটা একপাশে রেখে আর কি লাগছে বলে দিই। এখানে 20-25 টুকরো লাউ বড় বড় করে কেটে নিয়েছি, কিছু সজনা ডাঁটা কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের উচ্ছে পাতলা করে কেটেছি। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে এতে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডাল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। এতে দিচ্ছি হাফ কাপ মতো জল। প্রথমেই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে লাউ আর সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। চাইলে সজনে ডাঁটাটা একটু ভেজে ব্যবহার করতে পারেন। একই সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ। একটু মিশিয়ে নিয়ে খুব সামান্য হাফ টিস্পুনের মতো হলুদ দিচ্ছি। আবারও একটু মিশিয়ে নিলাম। ওপর থেকে খুব সামান্য একটু তেল দিচ্ছি। এতে প্রেসার কুকারে সিটি পড়ার সময় জল ছিটে আসবে না। কচি লাউ, সজনে ডাঁটা আর মুগ ডাল কোনোটাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। ঢাকনিটি আটকে একটা মতো সিটি দিয়ে নেব। এর বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই। প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে ঢাকনিটি খুলে নিচ্ছি। লাউ, সজনে ডাঁটা আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এগুলো খুব নরম হয়ে গেছে, তাই আর বেশি নাড়াচাড়া করছি না। এখন এটা নামিয়ে পরিমাণ মতো গরম জল মিশিয়ে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। এতে দিচ্ছি 1 টেবিল স্পুন রাঁধুনি আর 1/4 টিস্পুনের মতো মৌরি। লো ফ্লেমে রাঁধুনি আর মৌরিটাকে ড্রাই রোস্ট করে নেব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এগুলো একটু ভাজা ভাজা হলে এখন তুলে একটা খলের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করে নিতে হবে। চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এখন এই কড়াইতে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু লবণ আর হলুদ ছিটিয়ে স্লাইস করে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে উচ্ছেটাকে খুব ভালো করে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। আমি একটাই উচ্ছে ব্যবহার করেছি। খুব বেশি উচ্ছে ব্যবহার করলে ডালটা বেশি তেতো হয়ে যেতে পারে। এটা একপাশে রেখে
কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন রাঁধুনি, 1 টিস্পুন সর্ষে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। যে কোনো শুক্তোতে বা শুক্তোর ডালে সাধারণত লঙ্কা বা ঝাল ব্যবহার করা হয় না, তবে ফোড়নে একটু শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা ভালো আসে। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন এতে 1 টেবিল স্পুন ভরে গ্রেট করা আদা দিচ্ছি। শুক্তো রান্নায় আদার পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। আদাটাকে লো মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নেব। আদা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন এতে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালের সঙ্গে আমি কিছুটা প্রয়োজন মতো উষ্ণ জল মিশিয়ে নিয়েছিলাম। আরও একটু জল লাগবে, তাই প্রেসার কুকারটা নেড়ে আরও একটু উষ্ণ জল দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টিস্পুনের মতো চিনি। শুক্তোর ডাল একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা অবশ্যই দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে একটু ফুটতে দেব। ডালটা ফুটে উঠলে এখন ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছি। এই উচ্ছেটা দেওয়াতে ডালের মধ্যে উচ্ছে ভাজার একটা সুন্দর ফ্লেভার আসে। তবে উচ্ছেটা দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। ড্রাই রোস্ট করা রাঁধুনি আর মৌরিটা ভালো করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এই স্পেশাল মশলাটা দিলে শুক্তোর ফ্লেভারটা খুবই ভালো আসে। মশলাটা দেওয়ার পর রান্না করার প্রয়োজন নেই, ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটাতে যেহেতু ঝালের ব্যবহার করা হয় না, তাই সবশেষে 2 গোটা কাঁচা লঙ্কা দিয়ে রাখছি, প্রয়োজন হলে মেখে খাওয়া যাবে। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের ডাল শুক্তনি বা শুক্তোর ডাল সার্ভ করার জন্য রেডি। এই ডাল শুক্তোটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আমার ঠাকুমার কাছে শেখা দারুণ স্বাদের এই ডাল শুক্তনির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে অবশ্যই আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।